হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো হঠাৎ করে চলে গেলাম মাধবপুর ফুচকা বাড়িতে। তো ফুচকা বাড়িতে গিয়ে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন এখানকার। রাতের ভিউটা দেখেন অসাধারণ। তো ফুচকা বাড়ির ভিতরে চলে গেলাম। তো ভিতরে যাওয়ার সময় গেট দিয়ে ঢুকলাম, দেখলাম যে ছবি তোলার অনেক জায়গা আছে। এখানে ফুচকা বাড়ি লেখা আছে, তারপরে দোলনা খেলার জায়গা আছে, বাচ্চারা খেলার জায়গা আছে। তো তারপর ফুচকা খাওয়ার যে রুমগুলা, এই যে একটা রুম, এটা এখানে আর একটা রুম, এরকমভাবে অনেকগুলো রুম আছে ফুচকা খাওয়ার জন্য। তো সব মিলিয়ে দেখলাম যে খুব সুন্দর লাগলো ফুচকা বাড়িটা এবং নিরিবিলি পরিবেশ। এখানে আইসা ফুচকা খাওয়াটাই মানুষের একটা আনন্দ। আর সবাইকে সাজেস্ট করব যে অবশ্যই মাধবপুরের ফুচকা বাড়িতে অবশ্যই আসবেন এবং ফুচকা খেয়ে যাবেন। এখানকার জাল ফুচকা খুব ভালো, যেটা বলার মতন না। এটা আবার একটা গেট, তারপরে এখানেও আবার কেবিন আছে, দুটো সাইডেই কেবিন সিস্টেম। ফুচকা বসে বসে খাবেন, আনন্দ নেবেন। এখানকার খুব সুন্দর। এখানকার যে ওয়েটার আছে সবাই খুব যত্ন সহকারে এখানকার সার্ভিস দেয়। তো অসাধারণভাবে আপনি ফুচকা খেতে পারবেন। মনোরম পরিবেশ, এখানে কোনো যানজটের শব্দ নেই, নিরিবিলি পরিবেশে। তো ফুচকা খেতে পারবেন। তো দেখেন দুইটা সাইডেই দরগুলা ফুচকার। তো হঠাৎ ভাবলাম যে না, আসছি যখন তো ফুচকা খেতেই হবে। তো ফুচকা খাওয়ার জন্য ফুচকা অর্ডার করতে গেলাম। তো ফুচকা অর্ডার করতে গেলাম, এই যে ফুচকা, এই যে আমাদের অর্ডারগুলা কমপ্লিট হয়েছে। ফুচকা খেয়ে ফেলছি, খুবই ভালো লাগছে ফুচকাগুলা। তারপরে ভাবলাম যে যাই হোক, ফুচকা খেলাম তো একটু হালকা আমাকে একটু ভিডিও করুক সবাই। তো আমাকে একটু আবার ভিডিও করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পাইলে অবশ্যই মাধবপুর ফুচকা